হ্যালো। Hola, ¿qué tal? শুনতে পাচ্ছেন? জি জি শুনতেছি। আপনি শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সাদ আসবে না? সেটা তো বলতে পারতেছি না, মনে হয় আসবেন। দেখি একটু আসছে কিনা। ওকে। আমি হলো আগে ওই যে হোমওয়ার্কটা করেছিলাম, শেয়ারও করেছিলাম। আচ্ছা। কোথায় লিখছে আমার মনে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি আসলে। আচ্ছা। আচ্ছা, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সুনা বলে এখানে লস পান্তালোনেস বলবেন, তাহলে বেটার হয়। আর্টিকেল দিয়ে বলবেন। আচ্ছা। Los pantalones cortos, vaqueros o camiseta y vestidos. Que me llamo camisa. La tienda está en Bogotá. La tienda tiene diseños bonitos, এভাবে বলবেন। আচ্ছা, Diseños bonitos. দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অন্য আহ, মানে অন্যান্য ইয়াগুলাতে পাওয়া যায় না, এটা বলতে চাইতেছিলাম তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে আচ্ছা, এটা লিখতে পারেন এভাবে যে que no se encuentra তারপর যা যা লিখছে encuentra প্লুরালে বলছেন তো। encontrar মানে ফাইন, ফাইন। এটা ইম্পার্সোনালে বলতেছি আর কি, এই জন্য সে এটা ইউজ করছে। ওকে। que no se encuentran en las tiendas típicas de país। এখানে এটা লেখা দরকার নেই, না লিখতে হবে। para zapatos quiero opciones sostenibles, এটা লিখতে চাইছিলেন নাকি? হ্যাঁ। Sostenibles, sostenibles. উম, আচ্ছা, এটা হচ্ছে ইরেগুলার। এটা কি হবে? এই খ উচ্চারণটা রাখার জন্য এটা যে হোতা দিয়ে লিখে কনজুগেশনের সময় এই এটা হোতা হয়ে যায়, হ্যাঁ। তাহলে এই লিখো la comodidad más que el diseño. Prefiero opciones sostenibles, এই লিখো। আচ্ছা, এখানে আপনি হচ্ছে গিয়ে কমফোর্টেবিলিটিটা প্রেফার করেন, সেটাই তো বলতে চাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তাইলে এটা হচ্ছে এলিখির না বলে এটা প্রেফারেরই বলবেন। এলিখির হলে চুজ হয়ে যায়, এটা হচ্ছে এই জায়গাটায় থাকে না আর কি। ওকে। Prefiero la comodidad más que el diseño. Usualmente
compro sandalias, zapatos, zapatillas, compro, compro bolsa, viajo a diferentes। আচ্ছা, এই নেগেটিভ গুলা সবসময় আগে আসবে। নো মে গুস্তা, আগে নো তারপর মে গুস্তা। হ্যাঁ। নো মে গুস্তা ইজ আল মেরকাদো, এখানে ইয়াটা হবে, আর্টিকেলটা হবে, আ প্লাস এল মিলে আল হয়ে যাবে। আল মেরকাদো porque necesita mucho tiempo. Yo solamente esto বলা লাগবে না এখানে, es más fácil, it's easier, más fácil, ওকে। porque es más fácil। আমি হচ্ছে muy এই যে bien। কাপড়, এই যে এই মানে ক্লোথস গুলো, সেগুলো যদি বলি যে এক্সপোর্ট কোয়ালিটির, মানে যে যেই শপটার কথা বললাম ওরা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির, মানে ক্লোদিং আছে আর কি তাদের। তো সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা, এই ক্ষেত্রে কোয়ালিটি হচ্ছে, প্রথমত কোয়ালিটি হচ্ছে কালিদাদ। কালিদাদ, এখন এক্সপোর্ট কোয়ালিটি, কালিদাদ, কালিদাদ দিয়ে এক্সপোর্টাসিয়ন হইতে পারে, দাঁড়ান আমি তারপরে একটু চেক করে বলি। কালিদাদ। মানে এসব কোয়ালিটির ক্ষেত্রে কালিদাদটা ইউজ করে আর কি। উম, হ্যাঁ ওইটাই যেটা বললাম, রোপা দে কালিদাদ দে এক্সপোর্টাসিয়ন, এটাই তাই না? ওকে। আচ্ছা, পরে তো এই যে এটা সে লিখছেন তো নাকি? cuatro hermanos, un hermano, hermano। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই বোন বুঝাইছেন, টোটাল হ্যাঁ, চারজন, হ্যাঁ, হ্যাঁ। একজন আর তিনজন। আচ্ছা আচ্ছা। todos son casados, অ্যাডজেক্টিভের সাথেও নাম্বার ফলো করবে। todos son casados, বড় হাতে চেঞ্জ করবে। mi hermana tiene una chica। আচ্ছা, এটা হচ্ছে ইফা বলবেন, ইফা। আর একটা মেয়ে আছে, এটা বলার সময় বলবেন ইফা। tiene una hija y mis পসেসিভটা দিতে হবে এখানে আবারও। hermanos tienen tres chicos y dos chicas। mi madre vive con su nieta en Portugal, en mi casa। mis hermanos viven en diferentes lugares por su trabajo। yo vivo solo। ও, এটা সুস হবে নাকি সু হবে? পরশুস ট্রাবাহ। আচ্ছা, প্লুরালে বলছেন তো hermanos viven en diferentes lugares, তাইলে সুসই হবে, por sus trabajos। ওকে। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভটা ফেমিনিনও হবে, yo vivo sola। ওকে। আর এখানে তানবিয়েনটা, তানবিয়েনটা যাইতেছে না, কারণ এখানে আপনি অন্য কারো কথা বলেন নাই যে কিনা একা হুম, থাকে। হুম। হ্যাঁ। সো এখানে অলসো দেওয়ার কোনো ইয়া নেই, রিজন নেই। সো আপনি জাস্ট বলবেন যে vivo, yo vivo sola। ওকে। ওকে, muy bien, অনেক ভালো হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। hola Maisha, ¿qué tal? হোলা muy bien. আম, আমার একটু কথা বলার ছিল, তাই আমি আজকে জয়েন করছি। আমার লাস্ট ক্লাসগুলো হয় নাই, তো তো আমি আজকে বুঝতে পারবো না এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ওই যে আমার মা আর কি জিজ্ঞেস করছিল, স্প্যানিশের যে ফার্স্ট এক্সামটা হয় না, ফার্স্ট লেভেলের,
হ্যাঁ। ওইটা কিভাবে এনরোল করব আমার কোর্স শেষ হওয়ার পরে? আচ্ছা, ডেলে এক্সামের কথা বলতেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ডেলে এক্সামটা আপনার আমি যতটুকু জানি ইয়া থেকে করা যায়, এই ঢাকা ইউনিভার্সিটির আইএমএল থেকে। এর বাইরে যে আসলে কোথায় করা যায় আমার একটু খোঁজ নিয়ে আপনাকে জানাতে হবে। আচ্ছা, বাট লাইক আমি রেজিস্ট্রেশন এগুলা কিভাবে করব? অনলাইনেও করা যায় এগুলা, কিন্তু খরচ হবে একটু বেশি সম্ভবত। আপনি কি স্কুল কলেজ কিসে পড়েন যেন? আমি এখনো তো আমার কলেজ শুরু হয় না, আমি এবার এসএসসি দিছি না। সো আইডিয়ালেই পড়বো। আচ্ছা আচ্ছা। আপনার এটা অনলাইনে করা যায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি অনলাইনের সিস্টেমটা এক্স্যাক্টলি জানি না, আমার একটু জেনে আপনাকে জানাইতে হবে। কারণ আমি আইএমএল এ করছি তো, তো এখানে সবকিছু ওরাই করে দেয় বলে। আচ্ছা, আর ঢাকা ইউনিভার্সিটির যেটা বললেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঢাকা ইউনিভার্সিটির আইএমএল, হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনটা আর কি, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেটা। ওকে, সো আমি ওইটার জন্য অনলাইনে তো করা লাগবে না রেজিস্ট্রেশন, আমি কি ওখানে গিয়ে করব? হ্যাঁ, ওইটা গিয়েই করতে হয় ওখান থেকে। আর এই এক্সামটা আর কি লাইক কিভাবে হয়? এটা আমাকে কি রিটেন লিখতে হবে নাকি ওখানে গিয়ে আমি লাইক ল্যাপটপে করতে পারবো? ওর লাইক ভার্বালি তো আমাকে করতে হবে, ওটা জানি, বাট রিটেন পার্টটা কি আই গেস ল্যাপটপে নাকি আমাকে এমনি হাতে লিখতে হবে? না, শীট দেবে, শীটে করতে হবে। আচ্ছা। আর এটা টাইমিং আছে কোনো? যেমন এসিটি যেরকম একটা স্পেসিফিক টাইমে হয় অগাস্টের দিকে, এই এই এক্সামটা কি পুরা বছরই দেওয়া যায়? জেলে এক্সাম খুব সম্ভবত একবার নাকি দুইবার যেন দেওয়া যায় বছরে, একবার বা দুইবার নেই, আমার ঠিক মনে নেই। আর এটা ডিপেন্ড করে, A1 এর এক্সাম আমার মনে হয় দুইবারই হয়। একটু উপরের লেভেলে গেলে ওইগুলো আবার একবার নেয়, এরকম। নভেম্বরে না কবে জানি একটা এক্সাম আছে মনে হয় এই বছর, এটা ওই বছরের লাস্ট এক্সাম আর কি। ওকে। আর ডিউরেশনটা একটা এক্সামের? এক্সাম, আপনার এক্সামের পার্ট তো চারটা, 70 মিনিট করে থাকে সম্ভবত এক একটায়। দাঁড়ান, আমি আপনাকে একটা স্যাম্পল কোশ্চেন দেখাই, আমার কাছে আছে কিনা দেখে নিন, একটু আছে কিনা থাকার কথা। আমি একদিনে তো আপনাকে আমাকে 4টা দিতে হবে। একদিনেই সবগুলা দিতে হয় সম্ভবত, আমি আসলে ডেলি এক্সাম এখনো দিই নাই একটা, আমার একেবারে B2 দেওয়ার চিন্তা, এই জন্য এখন একটা দিইনি আমি বলি, ওইটার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা স্যাম্পল কোশ্চেন দেখাই। স্যাম্পল টেস্ট, স্যাম্পল টেস্ট সব দেখে আমার কাছে পরের গুলো, দাঁড়ান আমি বের করে দেখাইতেছি। আমি আপনাকে এমনিতে জানাইতে পারবো রেজিস্ট্রেশন শুরু হইলে, কারণ আমি এখনো এখানে আসা যাওয়া করি, ওইখানে B2 এর জন্য করতেছি। ওকে, সো আপনিও কি সেম এক্সামটাই দিবেন এবছর? এই বছর দিতে পারবো কিনা B2, B2 একটু কঠিন তো, এই বছর পারবো কিনা আমি শিওর না, তো এখনো চিন্তা করতেছি। আচ্ছা, আমি B2 এর কথা বলতে বলতে B2 এর কোশ্চেন ওপেন করে ফেলছি, B2 এর A1 এর টা না। আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার, আপনার এইখানে আমাদের হচ্ছে গিয়ে কি বলে বাংলাদেশে অফিসিয়ালি এক্সাম নেওয়ার জন্য খালি ওই ক্যাথেড্রা ইনডিটেক্সে আছে, যেটা হচ্ছে আইএমএল এ যারা হচ্ছে ক্লাস নেয়, এই জন্য ওদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগে আর কি। আর কোনো অর্গানাইজেশন নাই। এটা হচ্ছে আপনার অ্যান্সার শিট, যেটা আপনি জিজ্ঞেস করতেছিলেন। ঠিক আছে, রিডিং এর, এটা হচ্ছে রিডিং এর জন্য, এই যে চারটা রিডিং থাকবে।
আর কোয়েশ্চেন গুলা কি এমসিকিউ টাইপের? হ্যালো, শুনতেছেন? হ্যাঁ। আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লিসেনিং এর। মাঝে মধ্যে তিনটাও থাকে, মাঝে মধ্যে চারটা থাকে। এটা আগে বলে দিবে আর কি। আর এটা হচ্ছে ওইখানে যে কোশ্চেনের জন্য দিছে আর কি, ওই কোশ্চেনের জন্য। এটা ছিল রিটেনের, এটাও রিটেনের, এটা প্যারাগ্রাফ আই গেস, এই জন্য জায়গা বেশি দিছে। আর এটা হচ্ছে ওরাল, এটা আপনার কিছু না, এটা আপনার তো ওরাল তো মুখে মুখে জিজ্ঞেস করবে, এটা ওনাদের জন্য। এটা ওনারা এখানে মার্কিং করবে আর কি। এখন আর কোশ্চেন কোয়েশ্চেন গুলা কি ডেসক্রিপটিভ টাইপের হয় দেখতে নাকি হয়। এমসিকিউ টাইপের, ওই যে লিসেনিং আর সরি রিডিং এটা? আপনার কথা অনেক কেটে কেটে আসলো, আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, এখন শোনা যায়? আমার নেটওয়ার্ক। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, হ্যাঁ, এখন শুনতেছি, আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। ইটস ওকে। আচ্ছা, কোয়েশ্চেন গুলা কি হচ্ছে এমসিকিউর মতো আসে নাকি ডেসক্রিপটিভ টাইপের আসে রিডিং এ? রিডিং এবং লিসেনিং দুইটাই এমসিকিউ মোস্টলি। A1 এমসিকিউ ছাড়া কিছু দেয় না, যতদূর জানি। আল্লাহ, যে স্লো লোডিত হইতেছে। এই যেমন এই যে আপনার এখানে একটা রিডিং টেস্ট, এই যে এইটুক ছোট, খুবই ছোট একটা ইয়া দিছে, ইমেল একটা দিছে, তারপর শুধু 5টা কোয়েশ্চেন দিছে যে কি হইতেছে না হইতেছে এখানে, সেসব নিয়ে। তো এরকম তিনটা চারটা দিবে, এখানে যেমন চারটা ছিল এই স্যাম্পল টেস্টে। কত সালের এটা? 2020 সালে। তারপরে যে অডিও তো শুনতে হবে। আর এই যে রিটেনে শুধু কয়েকটা কোয়েশ্চেন করছে, এগুলার অ্যান্সার দিতে বলছে আচ্ছা, আর এখানে। স্পিকিংটাতে কি নিয়ে জিজ্ঞেস করবে বেসিকলি? আচ্ছা, স্পিকিং এ আপনার একটা থাকে হচ্ছে ছবি দেয়, একটা ছবি দেয়, সেই ছবি হচ্ছে আপনাকে ডেসক্রাইব করতে বলে, এরকম একটা থাকে। আর আর হচ্ছে এমনিতেই কিছু কোশ্চেন করে আর কি। আপনার ধরেন যে আপনার পরিচয় টরিচয় এসব, কি পছন্দ না পছন্দ, এরকম টাইপের জিনিসপত্র। এখানে দেয় নাই কেন স্যাম্পল গুলা? রিডিং, লিসেনিং, রাইটিং, পরে সবগুলাই দিচ্ছে। আপনি একটু মোটামুটি ভাবে পড়লে A1 এর এক্সাম নাকি খুব বেশি একটা কঠিন হয় না শুনছি। শুধু হচ্ছে গিয়ে লিসেনিং গুলা প্র্যাকটিস করতে হবে আর আপনার গ্রামার গুলা প্র্যাকটিস করতে হবে। গ্রামার আছে আমার। আচ্ছা, সিন্স আমার কলেজ আছে, আবার কোচিং অনেক কিছু আছে, আমি আবার স্যাটের প্রিপারেশনও নিব সেপ্টেম্বরের জন্য আই গেস। সো এত কিছুর মধ্যে কি আমি নভেম্বরে এবছর দিতে পারবো? মানে
সবকিছু প্রিপেয়ার করলেও প্র্যাকটিসেরও তো একটা ব্যাপার থাকে, কাজ এটা একটা নিউ ল্যাঙ্গুয়েজ। এন্ড আমি বুঝতেছি না ঠিক, লাইক আমি ক্লাসেই জয়েন করতে পারতেছি না বিকজ আমি মানে অনেক বিজি থাকি। এন্ড এই কয়েকদিনে মানে অনেক এক্সাম ছিল, অনেক ক্লাস ছিল, আমি এটার ক্লাস পুরাই মিস দিছি। সো আমার রেকর্ডেড দেখে নিতে হবে। এই জন্য আমি বুঝতেছি না এই বছর নভেম্বরে ট্রাই করব নাকি। একটু কঠিন হয়ে যাবে সম্ভবত, কারণ আপনি তো বলতেছেন আপনি অনেক বিজি, আপনি ওভাবে আসলে টাইম দিতেও পারতেছেন না এমনিতে। ল্যাঙ্গুয়েজ তো আসলে যেটা বলছেন আর কি, সেটাই প্র্যাকটিসের ব্যাপার পুরোটাই। বাবারে এত স্লো! আচ্ছা, তখন আসছে। যেমন দেখেন এখানে আরেকটা তারা দিছে, সেকেন্ড টাস্ক যেটা, সেখানে আবার কয়েকটা সাইনের ছবি দিছে, শুধু আর কিছু না। ওইখানে আগেরটায় যেমন প্যারাগ্রাফ ছিল, এখানে যেরকম প্যারাগ্রাফ আছে এখানে কিন্তু কোনো প্যারাগ্রাফ নেই সেকেন্ডটায়, খালি কয়েকটা সাইনের ছবি দিছে বিভিন্ন, এগুলা এগুলার সাথে রিলেট করতে হবে, এই ইনফরমেশন গুলার সাথে। আবার এখানেও একই রকম টাইপের। আমার অনেক টায়ারিং লাগে এই কোয়েশ্চেন গুলা দেখলেই, মানে শেষই হয় না, শেষই হয় না, একটার পর একটা আছে তো আছে। তো আমার সবকিছু মিলে কি 70 মিনিটের মতো লাগবে নাকি সব না না, আলাদা আলাদা? সবকিছু মিলাই না, সবকিছু মিলাই না, আলাদা আলাদা। আচ্ছা দাঁড়ান, ইয়াতে কত দেখি, এখানে হচ্ছে 25 মিনিট অডিও, আর এখানে দিছে কত মিনিট দেখি, ওয়ানের টাইম আলাদা হইতে পারে। 45 মিনিট, হ্যাঁ এখানে কমই আছে তাহলে। রিডিং এ 45 মিনিট, অডিওতে আপনার 25 মিনিট। 3টা 4টা, দেখেন এই যে সবই আপনার অপশন দেওয়া, আপনার শুধু মিলাইতে হবে। অনেকগুলো এরকমই থাকতে পারে answer। এটা দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন পরে পরীক্ষার আগে প্রিপারেশন নিতে চাইলে। আর এটা হচ্ছে ট্রান্সক্রিপশন দিয়ে দিছে আর কি। ওগুলা দেখে নিয়ে না আগে, তাহলে আবার প্রশ্ন ফাঁসের মতো অবস্থা হবে, মানে এখনের জন্য আপনার প্র্যাকটিসের জন্য। আচ্ছা, আর এটা কিসের? এটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পল কোশ্চেন। না না, এই যে এই আগেরটা যেটা দেখালেন, আগের স্লাইডটা। আচ্ছা, হ্যাঁ, এগুলা এইটা। এগুলা অডিও ট্রান্সক্রিপশন, এটা আপনাকে দিবে না, এটা জাস্ট স্যাম্পল তো, আপনি যেন বুঝে প্র্যাকটিস করতে পারেন এই জন্য দিচ্ছে। এগুলো এমনিতে পরীক্ষার সময় দিবে না ট্রান্সক্রিপশন। আর এটা হচ্ছে রিটেনের না? হ্যাঁ, এটা কত মিনিট? 25 মিনিট। দুইটা দুইটা টাস্ক, 25 মিনিট। তার মধ্যে একটা হচ্ছে ফর্ম ফিল আপ, আর একটা হচ্ছে কি বলছে, একটা বাড়ি করতে চান, সেটা সম্পর্কে লিখতে হবে। 30-40 ওয়ার্ডের মধ্যে, মানে খুবই ছোট, তার মানে 30-40 ওয়ার্ড তো একদম হচ্ছে। তারপরে এই যে দেখেন স্পিকিং, তিনটা, একটা হচ্ছে প্রেজেন্টাশন পার্সোনাল, মানে আপনাকে ইন্ট্রোডিউস করবেন, আর একটা সাবজেক্ট নিয়ে বলতে হবে, এক্সপোজিশন de un tema, কনভারসেশন con el entrevistador। এটা নর্মালি এই যে 3 নাম্বার জিনিসটা নর্মালি এই 2 নাম্বারটার উপরে বেস করে হয়। কারণ আমি নিচে যাই, যেমন এই যে এখানে, এখানে আপনাকে কিছু অপশন দিয়ে দিচ্ছে যেন আপনি আপনার ব্যাপারে বলতে পারেন, ইন্ট্রোডাকশনটা। আচ্ছা, এখানে একটা সাবজেক্ট দিছে, এরকমও থাকে, আবার অনেক সময় পিকচারও থাকে, কিছু একটা পিকচার নিয়ে কথা বলতে বলে। তো এখানে এইটা নিয়ে, এখানে বলতেছে যে
কি কি করতে হবে? 3 de las 5 opciones para hablar durante 2 o 3 minutos. মানে 2-3 মিনিটের মধ্যে আপনাকে এখানে পাঁচটা, 1 2 3 4 5 এই পাঁচটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক সিলেক্ট করে, এই যে মি সেমানা, আপনার উইকে ওই জিনিসটা নিয়ে কি কি হয়েছে সেটা নিয়ে আপনি কথা বলবেন, যে এটা এটা করছি, এরকম এরকম হয়েছে। তারপর এই যে দেখেন পসিবল কোয়েশ্চেন, এই যে লাস্ট যেটা টাস্ক, যেটা হচ্ছে কোয়েশ্চেন করবে, সেটা আপনি যা বলবেন তার উপরে বেস করেই হবে। ¿Qué días trabaja, estudia, transportes? এই যে এখানে যা যা দিছে, transportes, estudia o trabaja, deportes, come todos, এই যে comidas, tiempo libre, সব এই টপিক গুলো থেকেই জিজ্ঞেস করবে। ফলো আপ আর কি, ফলো আপ কোয়েশ্চেন, যেটা দিছে আর কি। এই যে এরকম এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যা বলছেন তার উপরে লিখবে। এই ও, এটাতে কতক্ষণ টাইম ছিল টোটাল? কতক্ষণ আর হবে? 3 মিনিট, 3 3 6, 10 মিনিটের মতো হবে আর কি। মানে বেশিক্ষণ না তাইলে 1.5 ঘন্টার মতো হয়তো টোটাল হইলো। কতক্ষণ হইলো টোটাল? 2 ঘন্টা বা 1.5 ঘন্টা নাকি? গেল করুন, এই আর কি। তো রেজিস্ট্রেশনের টাইম হইলে আমি আপনাকে জানাইতে পারি, যদি আপনি এখন করতে চান আর কি। আসা যাওয়া হয়তো, রেজিস্ট্রেশন আসলে জানতে পারবো আমি। আচ্ছা, আর নেক্সট ইয়ার যেহেতু আবার দুইটা হবে এই এক্সাম, ফার্স্ট ইয়ারটা কোন মাসের দিকে হয়? প্রথম দিকেই হয়, একদম ফেব্রুয়ারি মার্চের দিকেই হয়। এখন আমি আপনাকে, তারপরে আমি ক্লাসে গেলে আমি কনফার্ম হয়ে আপনাকে জানাবো, কারণ কিছু চেঞ্জ হয়েছে কিনা সেই ব্যাপারে আমি আসলে শিওর না। ওকে। আর রেজিস্ট্রেশন আমাকে মানে কত টাকা লাগতে পারে? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য 1,000 টাকা লাগে, কিন্তু বাইরের জন্য যে কত লাগে সেটা তো কখনো দেখি নাই। এক একটা, এটা হচ্ছে কি আপনার ডিফিকাল্টি অনুযায়ী বাড়ে আর কি খরচটা। A1 এর জন্য 1,000, A2 এর জন্য 2,000, B1 এর জন্য 3,000, এরকম করে বাড়ে। আচ্ছা, আর মার্কিংটা নিয়ে? মার্কিং বলতে? মার্কিং বলতে মানে একটা স্পেসিফিক মার্কিং রেঞ্জ থাকে না, যে আম, মানে মানুষ বুঝে কিভাবে যে এক্সামটা ভালো আচ্ছা আচ্ছা, হয়েছে নাকি? ওরা সম্ভবত A1 এ শুধু আপনার পাস নাকি ফেল এটা দেখবে। এটা খুব সম্ভবত 60%। আচ্ছা, ওকে। গ্রেড দেয় না তেমন কোনো, তবে আপনার A1 থেকে আহ মানে A1 A2 এগুলার সার্টিফিকেট গুলো আপনার সব সময়ের জন্য পার্মানেন্ট, মানে এগুলার কোনো এক্সপায়ারি ডেট নাই আর কি। কিন্তু ওকে, আবার যখন উপরের লেভেলে চলে যায়, C1 C2, এগুলার আবার এক্সপায়ারি ডেট থাকে। আচ্ছা, আর উপরের লেভেলে ওই এক্সামগুলো কিসের উপর বেস করে হয়? যেমন এটা অনেক মানে এটা এমসিকিউ অথবা মানে বেসিক এক্সাম যেটাকে বলে ওইরকম হয়েছে। আর উপরের লেভেলের গুলো কি নিয়ে হয়? উপরের লেভেলেও আপনার মোটামুটি প্যাটার্ন একই রকম, শুধু আরেকটু বড় করে হয়। মনে করেন রিডিংটা আপনার এখানে যেমন আপনি দেখছেন ছোট্ট একটা প্যারা, ওইখানে মনে করেন 3টা বড় বড় প্যারা, এরকম। যত উপরে আর কি তত বেশি বাড়ে। লেখাগুলা মনে করেন এখানে 30-40 ওয়ার্ড দেখলেন, ওইখানে 80 থেকে 100টা ওয়ার্ড এরকম হইতে পারে, A2 বা B1 এ গেলে, এরকম আর কি।
আর এখানে যেমন আমি একটা কোয়েশ্চেনে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতে পারি এক লাইনে, আমাকে কি মানে উপরের লেভেলের গুলোতে অনেক ডেসক্রাইব করে, অনেক লিটারেচার দিয়ে এরকম কিছু ভাবে এক্সাম দিতে হয়, নাকি স্ট্রেট ফরওয়ার্ডলি ওরা নেয়? আচ্ছা, এটা আপনার লেভেলের উপরে ডিপেন্ড করে। আপনি ধরেন এই টুতে দিলে আপনার তখনও তেমন কোনো গ্রামার নাই, কিন্তু B1 B2 এগুলোই দিলে আবার তখন গ্রামার একটু উপরের লেভেলে চলে যায়। তখন আপনার টপিকই দিবে এরকম যে আপনি নর্মাল গ্রামারে লিখতেই পারবেন না। আপনার যে গ্রামার শিখছেন আপনি B2 জাজ করার মতো যে গ্রামার, সেই গ্রামারেই লেখা লাগবে। মানে আপনার আর কোনো চয়েস থাকবে না, টপিক গুলাই দিবে এরকম। ওকে, বুঝছি। আচ্ছা, তাহলে আমাকে ওই এক্সামটা সম্পর্কে জানেন যদি জানতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আজকে লিভ নেই। ওকে, অডিওস। আদিওস, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার তো জয়েন করলো না। আমরা ক্লাসে অনেক পার করে দিছি এক এক্সাম নিয়ে কথা বলতে বলতে। আচ্ছা, এখন তাইলে আমরা শুরু করি, চলেন। আচ্ছা, পেজ নাম্বার 73 এটাতে আসে। এখানে আমরা একটা ভিডিও দেখবো, এই যে যে তিনজনের করছিলাম গত ক্লাসে, ওই তিনজনের ব্যাপারেই। ওই তিনজনের একটা ভিডিও দেখবো। ভিডিও দেখে আমাদের এই যে নিচের জিনিসগুলো অ্যান্সার করতে হবে। অ্যাক্টিভিটি সেটা আগে একটু করে নেন, তারপরে আমরা ভিডিওটা দেখি। অ্যাক্টিভিটি 73. 73। Ok. Ah, vuelve a ver los vídeos y indica quién dice cada frase. Tania T, María M ও আমায়া আ। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে নিচে 6টা সেন্টেন্স দেওয়া আছে, তাদের ডিসক্রিপশন আর কি, তারা কি টাইপের পার্সন। এটা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখে ওদের কে নিজের সম্পর্কে কি বলে সেটা শুনে এখানে মিলাইতে হবে। আচ্ছা, এই গ্যাপ গুলা ছোট ছোট দেখে TMA এভাবে আপনি মার্ক করতে পারেন যে কোনটা কে বলছে। ওকে। আচ্ছা, ভিডিওটা শেয়ার করুন। কত করতেছে এটা, উনিটা সিম্পল না। সাউন্ড সাউন্ড দিতে দিলে। ওকে, স্যারের। Hola, soy Tania, soy cubana, soy una chica normal, bastante sociable, me encantan los idiomas, me encanta la música, soy periodista en un periódico español, pero me gustaría en un futuro ser corresponsal para viajar por el mundo, conocer lugares nuevos. Quizás Rusia es un país en el cual me gustaría vivir. Pero mi pasión más grande es la fotografía. Me encanta hacer paisajes, me encanta retratar personas. Mis fotógrafos preferidos son Diane Arbus, Sebastião Salgado
e Irving Penn. Hola, soy Amaya y soy de Bilbao. Soy una chica muy normal, ya veis. Al principio soy un poco tímida, pero después, cuando conozco a las personas, soy más bien habladora y divertida. Me gusta ir al cine y escuchar música. Sobre todo me gusta ir al cine y luego comentar la película con mis amigos cenando o tomando algo. También me gusta ver series. Ahora mismo estoy viendo Black Mirror y La Casa de Papel. Además, el fin de semana que viene voy a ir a un concierto de Calle 13, que es mi grupo preferido. Hola, me llamo María y como saben, soy mexicana. Les cuento un poco cómo soy. Soy una persona muy extrovertida y aventurera. Me encantan los deportes de riesgo, como el parapente, sobre todo deportes acuáticos, como el kitesurf. También me encanta sentir las olas en la cara, el sol. Me encanta viajar, conocer gente nueva, lugares diferentes. Y por eso aprendo idiomas. আচ্ছা, আরেকবার দিব নাকি বুঝছেন? ওই ভিডিও আর হচ্ছে এই ইয়ার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে তাকাইতে তাকাইতে কোনটা কি বলছে মনে ছিল না নাকি। 1 2 আরেকবার মনে হয় দিলে বেটার হবে। আচ্ছা। Hola, soy Tania, soy cubana, soy una chica normal, bastante sociable, me encantan los idiomas, me encanta la música, soy periodista en un periódico español, pero me gustaría en un futuro ser corresponsal para viajar por el mundo, conocer lugares nuevos. Quizás Rusia es un país en el cual me gustaría vivir. Pero mi pasión más grande es la fotografía. Me encanta hacer paisajes, me encanta retratar personas. Mis fotógrafos preferidos son Diane Arbus, Sebastião Salgado e Irving Penn. Hola, soy Amaya y soy de Bilbao. Soy una chica muy normal, ya veis. Al principio soy un poco tímida, pero después, cuando conozco a las personas, soy más bien habladora y divertida. Me gusta ir al cine y escuchar música. Sobre todo me gusta ir al cine y luego comentar la película con mis amigos cenando o tomando algo. También me gusta ver series. Ahora mismo estoy viendo Black Mirror y La Casa de Papel. Además, el fin de semana que viene voy a ir a un concierto de Calle 13, que es mi grupo preferido. Hola, me llamo María y como saben, soy mexicana. Les cuento un poco cómo soy. Soy una persona muy extrovertida y aventurera. Me encantan los deportes de riesgo, como el parapente, sobre todo deportes acuáticos, como el kitesurf. También me encanta sentir las olas en la cara, el sol. Me encanta viajar, conocer gente nueva, lugares diferentes.
y por eso aprendo idiomas. ওকে, এখন বুঝতে পারছেন? জানি না বুঝতে পারছি কিনা, কারণ আচ্ছা, চেষ্টা করেন, সমস্যা নেই। আচ্ছা, এ এক নাম্বারটা হলো মারিয়া, এম। হুম। তারপর দুই নাম্বারটা হচ্ছে এটাকে আমায়, আচ্ছা দুই নাম্বারটা কি আমায়া বলছে নাকি মারিয়া বলছে? আমাইয়া বলছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি ঠিকই আছি। তা দুই নাম্বারটা হচ্ছে এই আমায়া। তারপর তিন নাম্বার হইল, তিন নাম্বারটা তো কার মনে নাই। তিন নাম্বারটা, তিন নাম্বারটাও সম্ভবত মারিয়া। আর চার নাম্বারটা হলো কোয়াইট অ্যাক্টিভ, এটাও মারিয়া সম্ভবত। সোয়ে মুই আবিয়ার্তা, মানে আমি গুলিয়ে ফেললাম। ছয় নাম্বারটা হচ্ছে আমায়া, পাঁচ নাম্বারটাও আমায়া। তাহলে তানিয়ারটা মনে হয় মিস করেছি। আচ্ছা, মুই মুই বিয়ান, আপনার হচ্ছে 3 নাম্বার। এক্সকিউজ মি, খাইতে গিয়ে মাথা উঠে গেছে। আপনার হচ্ছে 3 নাম্বার আর 5 নাম্বার ভুল হয়েছে। এই দুইটাই হচ্ছে তানিয়া বলছিল, এটাই মিস করছিলেন। আচ্ছা, ও বলতেছিল যে muy normal y bastante sociable. ও আচ্ছা, বাকি সবগুলো কি muy bien। এখানে দেখেন তাইলে আমাদের, আমরা নিজেকে ডিসক্রাইব করার সময় তাহলে সেল ভার্বটা ইউজ করি। সেল ভার্বটার সাথে শুধু নিজের সাথে যে অ্যাডজেক্টিভটা বলতে চাই সেটা বলি। যেমন soy ex extrovertida, আমি এক্সট্রোভার্টেড। আচ্ছা, ছেলে হইলে এক্সট্রোভার্টিড হইতো, মেয়ে ছিল বলে এক্সট্রোভার্টিডা বলছি, ঠিক আছে। অ্যাডজেক্টিভ গুলা দুইটা ফর্ম, মাস্কুলিনো আর ফেমিনিনো। ছেলে হইলে মাস্কুলিনো, মেয়ে হইলে ফেমিনিনো। যেমন গুয়াপো, গুয়াপা মানে সুন্দর, বিউটিফুল। অলসো hermoso, hermosa হয়, সেম জিনিস। hermoso, hermosa, দুটাই সুন্দর। তারপর বাহো, বাহা, শর্ট। আলতো, আলতা, টল। tímido, tímido, tímida, shy। tímido বানান কি আমি ঠিক লিখছি না ভুল লিখছি? ভুল লিখছি, এটা এইখানে না, এটা এখানে হবে। এরকম সবগুলো অ্যাডজেক্টিভেরই একটা মাস্কুলিনো ভার্সন আর একটা ফেমিনিনো ভার্সন থাকবে, আছে মোস্টলি এনিওয়ে। তো এখানে এখানে যেগুলো আছে সেগুলা আপনি মোটামুটি কোনগুলা বুঝতেছেন? এই ইয়াগুলো অ্যাডজেক্টিভ গুলো। বুঝতেছি কিনা সেটা বলছেন? বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেন নাই এমন কিছু আছে? আহ, আল প্রিন্সিপিও, এটার মানে কি? দ্য প্রিন্সিপাল।
আল প্রিন্সিপিও মানে হচ্ছে গিয়ে আহ বাংলায় কিভাবে বলে এটা? আহ বাংলায় কিভাবে বলে এটা? প্রথমত। আচ্ছা, divertida, sound person, habladora, talkative. আর আবিরটা হচ্ছে ওপেন মাইন্ডেড। তাহলে বুঝছেন তো বাকি সব? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা বলতেছি যখন আমরা জানি যে একটা মানুষ কিরকম, তখন সের ভার্ব ইউজ করে বলতেছি। যেমন এস trabajador, he is hard working। আমি জানি তাই বলতে পারতেছি সে ইউজ করে, কিন্তু যদি আমি একটা মানুষকে না চিনি, জাস্ট গেস করার চেষ্টা করতেছি যে সে কিরকম, যে মনে হচ্ছে সে আহ অনেক কথা বলে ধরেন, ওই ক্ষেত্রে আমরা পারেসের ভার্বটা ইউজ করি টু সেম। যেমন parece hablador, he seems like a talkative person। ঠিক আছে, এটা হচ্ছে আরেকজনের ব্যাপারে যখন গেস করতেছি, আমি জানি না যে সে কিরকম, আমি জাস্ট গেস করতেছি। parece, অথবা এইভাবে ডিরেক্টলি আপনি অ্যাডজেক্টিভ বসায় বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন parece que, তারপর ভার্ব parece que habla mucho, ও parece que no habla mucho, যে মনে হচ্ছে যে সে অনেক কথা বলে, অথবা মনে হচ্ছে যে যে সে তেমন একটা কথা বলে না। ঠিক আছে, আইদার পারেসে বলে ডিরেক্টলি অ্যাডজেক্টিভটা বলতে পারে, অথবা পারেসে কে বলে তারপর যে ভার্বটা করতে বসাইতে চাইতেছে সেই ভার্বটা দিতে পারি। ওকে। হ্যাঁ, আচ্ছা, এখন তাইলে আপনার ওই যে গ্রে পেজ গুলো থাকে, ওইখানে আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ আপনি পাবেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টারের মধ্যে। তো ওইখান থেকে আবার শিখে নিয়ে আরো কতগুলো। ওকে। আচ্ছা, এখন 4 নাম্বারটা করানোর মাঝখানে ছিলাম নাকি 4 নাম্বারটা কমপ্লিট করছিলাম? এটা, আচ্ছা, এটার এক্সারসাইজ করছিলেন তারপর চলে গেছিলেন তাই না? গুস্তারের এনকান্তারের। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো করছি। আচ্ছা, এখন গুস্তারের মধ্যে আমার এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট প্রকাশ করা, সেটা কিভাবে করবো? এটা একটু উপরে পাঠিয়ে দিই। Agreeing or disagreeing with likes and dislikes। আচ্ছা, এখন আগে আমরা এই কমিকটা দেখি। এটা 75 página 75। কত? সিঙ্কোতে হ্যাঁ, 75? হ্যাঁ, 75। ওকে। ওকে,
আচ্ছা, এখন এটা করেন তাহলে। actividad 5A। আচ্ছা, অবজারভা লাস ভিনে ভিনায়, এটা কিভাবে ইয়া করব? ভিনায়, ভিনেতা, viñet viñetas। viñetas, হুম, entiendes las expresiones destacadas? destacada মানে হাইলাইটেড এক্সপ্রেশন গুলা বুঝতেছেন কিনা সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে এখন কমিকটা করেন। Me encanta bailar, a mí no, bailo fatal। তারপরে বলছে আমি, ও আচ্ছা, প্রথম সিরিয়ালে পড়ি না। মে এনকান্তা বায়লার, আমি তাম্বিয়েন। তারপরে হচ্ছে আমি নো বাইলো পাতাল। ওকে, তাইলে লাইকস এর সাথে এগ্রি করার সময় আমরা তাম্বিয়ান বলি, আমি তাম্বিয়ান। আর ডিসএগ্রি করার সময় আমি নো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। এরপর পরেরটা। নো মে গুস্তা নাদা লা ওপেরা, a mí tampoco no me gusta cómo cantan। তারপর হচ্ছে a mí sí y me encanta, ও me encanta হবে, সরি। আচ্ছা, তাহলে ডিসলাইকের সাথে এগ্রি করার সময় ইউজ করবো তাম্পোকো। tampoco, আচ্ছা। আর ডিসএগ্রি করার সময় ইউজ করবো সি। আচ্ছা, এখন আমি লিখে লাইকস ইউজ করছি। আমি también। আমি no dislikes। এটা জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে আর কি ডিসএগ্রি করার সময়, কারণ আমরা তো ডিসএগ্রি করতেছি, অপোজিট কাজটাই করতেছি। যে একজন বলতেছে আমার পছন্দ, এগ্রি করলে আমি বলবো যে হ্যাঁ আমারও পছন্দ। আর ডিসএগ্রি করলে বলবো যে আমার না। আবার ডিসলাইকের কথা বলতেছে যে আমার বই পড়া ভালো লাগে না, তাহলে আমি বলতে পারি আমারও ভালো লাগে না। আচ্ছা, আরেকজন ডিসএগ্রি করলে সে বলতে পারে কিন্তু আমার ভালো লাগে। তো রেসপন্স গুলো তো এরকমই আসতেছে, তাই না? হুম, অপোজিট। তাহলে এখন একটা অডিও শুনবো, সেটা শুনে আপনি যে কথা বলতেছে তার সাথে আপনার এগ্রিমেন্ট অথবা ডিসএগ্রিমেন্ট প্রকাশ করবেন, ঠিক আছে? ওকে। Unidad 2. 3.
Unidad 4. 8. Unidad 5. 5. আচ্ছা, এই অডিওটাই দুইবার দেব, শুনে তারপর আপনি আপনার লাইক ওরা কি বলতেছে সেটা নোট করে আপনি আপনার লাইকস এন্ড ডিসলাইকস বা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট প্রকাশ করবেন, হ্যাঁ? ওকে। 1. Me encanta esquiar. 2. Me gusta mucho ir al cine. 3. No me gusta nada ir de compras. 4. Me gusta ver deportes por la televisión. 5. Me gusta bastante cocinar. 6. Me encanta hacer fotos. 7. No me gusta el verano porque hace mucho calor. 8. Me gusta viajar. 9. No me gusta mucho bailar. 10. Me gusta organizar fiestas en mi casa. Unidad 5. 5. 1. Me encanta esquiar. 2. Me gusta mucho ir al cine. 3. No me gusta nada ir de compras. 4. Me gusta ver deportes por la televisión. 5. Me gusta bastante cocinar. 6. Me encanta hacer fotos. 7. No me gusta el verano porque hace mucho calor. 8. Me gusta viajar. 9. No me gusta mucho bailar. 10. Me gusta organizar fiestas en mi casa. আচ্ছা, আপনি কি নোট করতে পারছেন যে সে কি কি বলছে? হ্যাঁ, করছি। আচ্ছা, প্রথমটা বলছে হলো আচ্ছা, তাহলে আপনার হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ, বলুন। আচ্ছা, বলছে যে মে এনকান্তা স্কায়ার, এটা কি স্কাই ডাইভিং এর কথা বললো নাকি? আচ্ছা, শব্দটা হচ্ছে এসকিয়ার, ও, মানে এসকিয়ার। skier। তারপরে বলছে মি মে গুস্তা ইর আল সিনে। তারপর আহ এটা কি নো মে গুস্তা কম্প্রাস, সেটা বলছে নাকি 3 নাম্বারটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। me gusta ir de compras। ও,
মানে শপিং করতে যাইতে পছন্দ করে না এটা বললো। হুম। ওকে, তারপরে এটা কি বলছে, তারপরটা মনে হয় বলছে যে মে গুস্তা কি বলে ভের টেলিভিশন বলছে নাকি। হুম। হুম। তারপরে কোয়াইটটা কি যেন একটু আগে পড়ছিলাম, বাসতান্তে নাকি। হ্যাঁ। আচ্ছা, সেটা বলছে যে মে গুস্তা আহ, কি বলে কোচিন, মে গুস্তা কোচিনের বাসতান্তে বললো নাকি বাসতান্তে আগে বলছে মনে নাই। আচ্ছা, এটা ভার্বের আগে। আচ্ছা, তারপর এটা বলছে যে আহ ছবি তোলার একটা কথা বলছে মনে হয়। De cocinar. 6. Me encanta hacer fotos. আচ্ছা, এর ফটোস। ওকে, ও তোমার বলছে আসের। এইখানে কোনটা বলছে, এখানে কি আসের বলছে না সাকার বলছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আছে প্রত্যয় বলছে। ও আচ্ছা, আমি শুনছি সের। আচ্ছা, সে এভাবে বলছে তো, হুম, ওইটা একটু হয়ে গেছে। হুম। তারপরে বলছে যে এই মে গুস্তা ভিয়াহার, এটা বলছে মনে হয়। তারপরে আহ নো মে গুস্তা। 7. No হ্যাঁ, me gusta. হ্যাঁ, বলেন, অডিও ছেড়ে দিছিলাম। নো মে গুস্তা মুচো বাইলার, আচ্ছা। এটা বলছে নাকি। El verano porque hace mucho calor. ও হ্যাঁ, আচ্ছা, এটা কি লিখছিলেন? হ্যাঁ হ্যাঁ ওইটা মনে হয় বলছে যে মানে সামার পছন্দ করেন না কারণ এটা অনেক অনেক গরম, সেন্টেন্সটা লিখে নেই। হ্যাঁ, হ্যাঁ, বলছে যে no me gusta el verano মানে সামার। হ্যাঁ no me gusta el verano porque hace mucho calor, হ্যাঁ হ্যাঁ। খুব গরম। আচ্ছা। আচ্ছা, আর তারপরটা বলতেছিলেন না, ওচো নাকি? Oh. Me উম, gusta viajar. হ্যাঁ সেটা সেটা বলছি অলরেডি। তারপরে ছিল হচ্ছে No me gusta mucho নো মে নো মে গোস্তা মুচো বাইলার। আচ্ছা। bailar. আচ্ছা, তারপরেরটা হচ্ছে শুধু লাস্টের সেন্টেন্সটা মনে আছে। মনে হয় যে আহ তার বাসায় যে পার্টি হয় সেটা মনে হয় সে পছন্দ করে হোল্ড করতে, এরকম কিছু বলছে কিনা। ফিয়েস্তা মি কাসা। 10. Me gusta organizar fiestas en mi casa. হুম হুম, আচ্ছা, মানে তার কি বাসায় ইউজ করতে? হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, organizar fiestas en mi casa। হুম, আচ্ছা, তাহলে এখন আপনি এগুলোর সাথে এগ্রি বা ডিসএগ্রি করবেন আপনার পছন্দ মতো। আমার পছন্দ মতো বলবো। হুম। হুম। আচ্ছা, এই স্টেটমেন্ট গুলোর সাথে ইয়া রেখে আর কি। আহ মে নো মে এনকান্তা কি বলে এসকিয়ার। তারপরে আচ্ছা, আচ্ছা, এইভাবে না, আপনি হচ্ছে গিয়ে এই যে এগ্রি ডিসএগ্রি করার ও যে হ্যাঁ হ্যাঁ ঠিক part, আছে। এগুলো ইউজ করে বলবেন। ওকে, আমি নো তাহলে আমি নো এনকান্তা এসকিয়ার এভাবে কি বলতে পারবো।
আচ্ছা, আপনার তখন আবার পুরো সেন্টেন্সটা বলতে হবে। কি বলবেন? আমি নো, নো মে গুস্তা নাদা স্কিয়ার, আমার স্কিইং একদমই পছন্দ না, যদি আপনি সেটা বলতে চান আর কি। আচ্ছা, নো মে গোস্তা নাদা আল এল স্কিয়ার। ইয়া। আচ্ছা, আচ্ছা, এখানে জি, এখানে আর্টিকেল হবে না, কারণ আমরা ইউজ করতেছি কি ভার্ব। হ্যাঁ ভার্বের আগে কোনো আর্টিকেল নেই, শুধু নাউনের আগে। ওকে। হ্যাঁ। আর আচ্ছা। আর হচ্ছে ইর আল সিনে, এটা হবে হচ্ছে আহ সামটাইমস, এটা কি আলগোনাস নাকি? মানে আমি আমি আ ভেস মাঝে মধ্যে, হ্যাঁ, আ ভেসেস আ আ ভেসেস আ ভেসেস, আমি তাম্বিয়েন ir al cine a veces. আচ্ছা, আমি তাম্বিয়েন মে গুস্তা ইর আল সিনে আ ভেসেস। Oh, okay. So, a mí también me gusta ir al cine a veces. Sorry, veces. তারপর muy bien. thank you. তারপরে হচ্ছে আম, এরপরে হচ্ছে কম্প্রাস, নো কম, ইর দে, নো কম্প্রাস হবে না এটা, ইর দে। No me gusta ir de compras, এটা বলছিল না নাকি? হ্যাঁ হ্যাঁ। সো আমি tampoco no me gusta ir de compras. ওকে। উম, তারপরে এটা হচ্ছে টেলিভিশন, আমি también me gusta ver televisión a veces. তারপর কোচিনারটা হচ্ছে আহ কোচিনারটা হলো ইয়া আমি নো me no gusta, sorry, no me gusta cocinar. আচ্ছা, এটা আর সেটা এস এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ, ও সি না, সি। Cocinar, আচ্ছা, হ্যাঁ, muy bien. ওকে। ফটোস হলো আহ, আমি también me gusta hacer fotos. তারপর এটা হচ্ছে বিহার, আম, আমি también me gusta viajar mucho. তার ওকে। তারপরে হচ্ছে এরপরেরটা হবে নো নো মুচো বাইলার, এটা যেটা হবে হলো আহ, ইয়ার ডিসএগ্রিটা কি আমি হবে না, আমি সি, মানে ডিসএগ্রির জন্য, ডিসলাইকের জন্য, সরি। যেমন আমি হলো, তারা বলছে যে মানে আহ, উম, নাচতে পছন্দ করে না, তো আমিও এগ্রি হইলাম যে না আমি পছন্দ করি না, তাহলে এটা কি হবে? আচ্ছা, পছন্দ করে না এবং আপনিও পছন্দ করেন না, হ্যাঁ। তাইলে আমি তাম্পোকো। আচ্ছা, আমি tampoco no me gusta bailar, এটা হবে তাই তো? নো, নো গুস্তা বলতেছেন যে আপনি না পছন্দ করেন বললেন। পছন্দ করি না সেটা বললাম। আচ্ছা আচ্ছা, মানে সে পছন্দ করে না, আপনিও পছন্দ করেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, নো মে গুস্তা, তাইলে তাহলে এটা কি হবে, আমি সি নাকি? আমি সি হচ্ছে, যদি আপনি এখন সে, যে বলতেছে সে বলছে যে সে নাচতে পছন্দ করে না, এখন যদি আপনার এরকম হইতো যে আপনি আসলে পছন্দ করেন, হুম।
তাহলে আপনি বলতেন যে আমি সি মে গুস্তা বাইলা। হ্যাঁ, আচ্ছা তাহলে বুঝতে এখন পারছেন? তাম্পোকো, আমি তাম্পোকো মে নো হুম, গুস্তা, সরি নো মে নো মে। গুস্তা মুcho বাইলার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এর পরেরটা হলো যে আহ ফিয়েস অর্গা কি যেন অর্গানাইজ, অর্গানাইজ, এটাকে কিভাবে অর্গানিসার। আচ্ছা ওকে, তাহলে সেটা বলবো আমি তাম্বিয়েন মে গুস্তা অর্গানিজার fiestas en mi casa। ওকে, মিলিয়ন। আচ্ছা, ও ইয়ারটা বলি নাই, সামারেরটা। ওকে, ওটা হবে আমি tampoco no me gusta verano। নো মে গুস্তা এল ভেরানো। No me gusta el verano যেহেতু এটা porque একটা সুস্থান্তব, তাই নাউন দিতে হবে, এই আর্টিকেল লিখতে হবে, ও noun বলতে। হুম। হ্যাঁ, বলেন কি বলতে নিছিলেন, শেষ করেন। ওইটা ওই সেম কারণ আর কি, কি যেন কারণ, গরম নাকি আছে। hace calor হুম, porque hace আছে কালো। calor। হুম, ওকে, মিলিয়ন। আচ্ছা, পরের যে অ্যাক্টিভিটিটা, actividad 6, la música y yo, এটা হচ্ছে হোমওয়ার্ক করবেন। এখানে কি হয়েছে, আপনাকে অনেকগুলা ছোট ছোট জিনিস দিছে, টপিক। এগুলা আপনার পছন্দ কি না পছন্দ সেইগুলা নিয়ে আপনি বলবেন। me encanta বা me gusta bastante, me gusta mucho, no me gusta nada, এইসব বিভিন্ন জিনিস ইউজ করে আপনি এগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পাঁচ। আচ্ছা, শুধু অ্যাক্টিভিটাত হ্যাঁ হ্যাঁ, actividad A। ওকে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেগুলা নিয়ে কথা বলবেন, কম বা বেশি। আবার এই যে গুস্তান গুস্তান কখন কোনটা হবে সেটা খেয়াল রেখে লিখবেন, হ্যাঁ। ঠিক আছে। তাহলে হচ্ছে তারপরে আচ্ছা, এখন সেটেনটা এই 10, এই পেজে আসেন, এখানে actividad 10, আমাদের জাস্ট একটা রিডিং, ছোট ইনফরমেশন ফিল আপ করতে হবে। ওকে, এখন আগে হচ্ছে আপনি এই কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে সেটা একটু দেখেন, দেখে তারপরে বলেন যে কোনটা বুঝেননি। lugar de naci, না, এটা কি nacimiento? নাসিমিয়েন্তো মানে হচ্ছে বার্থ, লুগার দে নাসিমিয়েন্তো হচ্ছে বার্থ প্লেস। ওকে, আনিও দে নাসিমিয়েন্তো মানে ডেট অফ বার্থ হবে নাকি? স্পেসিফিক্যালি সাল, ডেট অফ বার্থ হচ্ছে ফেচা, ফেচা দে নাসিমিয়েন্তো, ফেচা হচ্ছে ডেট, ফেচা দে নাসিমিয়েন্তো। ফেসা দে নাসিমিয়েন্তো, আচ্ছা। সেগুন্দো আপেলিয়েদো, এটা কি সেকেন্ড সারনেমের কথা বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপেইদো। আচ্ছা,
nombre de su madre, mother's name, hijos, profesión, título de su primer álbum। এটা কি ফার্স্ট কি বলে অ্যালবাম রিলিজের কথা বলছে? টিটুলো মানে টাইটেল, তার প্রথম অ্যালবামের টাইটেল। আচ্ছা, ও আচ্ছা, প্রথম অ্যালবামের হলো টাইটেল। ওকে। músicos favoritos, সেটা বুঝছি। deporte favorito, এটা কি ফেভারিট স্পোর্ট? হুম হুম। ciudades preferidas, এটা হচ্ছে পছন্দের শহরগুলো নাকি? হুম। escritor favorito, ফেভারিট রাইটার। Yeah. আচ্ছা, রেস্টুরান্তে ফেভারিতো, আচ্ছা এটা তো বুঝলাম। তাহলে এগুলা এখান থেকে নিয়ে ইয়া করতে হবে, ফিল আপ করতে হবে। হ্যাঁ, উপরে যে দেওয়া আছে এগুলো থেকে নিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই মাসটা রবিবারে 9টায় শুরু করতে পারবো, সমস্যা নেই। ওকে। আজকেও 9টায় আসছিলাম, কিন্তু আমার আর খেয়াল নেই যে আপনাদেরকে 9:30 বলছি। ও, আমিও কোনো মেসেজ দেখি নাই তো। পরে হ্যাঁ হ্যাঁ, আমার খেয়াল ছিল না। এর পরের গুলাই আর কি 9টায় আসছেন তাইলে, শুধু মঙ্গলবারেরটা দেরি হবে, ওকে, 9:30। ঠিক আছে। রবিবার বৃহস্পতিবার দুদিনই 9টায় শুরু করতে পারবো। আচ্ছা। আচ্ছা, এই লুগার দে নাসিমিয়েন্তো, এটা কি হবে? এল, এটা এখানে তো সিটির নাম হচ্ছে কোনটা? কনফিউজিং লাগলে স্কিপ করে অন্যগুলা ফিল আপ করেন, তারপরে হয়তো দেখা যাবে যে কিছু একটা বাকি রয়ে গেছে, ওইটাই হবে।
আপনি কি আছেন? হ্যাঁ, আছি। হুম, আচ্ছা, এটা কি করছেন নাকি? করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবলাম যে আপনি কি আবার কথা বলতেছেন, আমি শুনতেছি না, এরকম কিনা। উম, না। আচ্ছা আচ্ছা।
একটু কনফিউজিং মনে হচ্ছে, এখানে উপরে যেগুলো আছে সেগুলোর সাথে আর কি। আচ্ছা, কোনটা কোনটা আপনি মিলাইতে পারছেন সেটা আমাকে বলেন তো। আমি এই যে দুই নাম্বারটা তো ইজিলি বোঝা যাচ্ছে, আনিও দে নাসিমিয়েন্তো, এটা হচ্ছে ওই যে 1964। তারপরে সেকুন্দো আপেইদো, এটা কি লুসেরো হবে? এটা হচ্ছে প্রাদা। আচ্ছা, এগুলো একটু গেস করারই ছিল, নো প্রবলেম। বাট অন্য যেগুলা ইয়ে আছে সেগুলা বলেন আপনি সমস্যা নেই। যেগুলা অবভিয়াস আর কি। আচ্ছা। ও, এটা প্রাদা, আমি তো লিখলাম অন্য কিছু। তারপরে হলো নম্ব্রে দু সে মাদ্রে, এটা Yes, দে মাদ্রে, এটা কি লোসেরও হবে? হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা, তারপর এটা ইহোস হচ্ছে থ্রি না, পাবলো, লুকা, লিয়া, থ্রেস। Yeah. আচ্ছা, প্রফেশন হলো মুসিকো, তিতোলো, প্রফেশন মুসিকো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর তিতোলো দে সু প্রিমার অ্যালবাম, এটা কি হবে? লা লুজ কে সাবে রোবার। Sí, muy bien. আচ্ছা, তারপরে ও মুসিকোস ফেভারিটোস, এটা হবে হচ্ছে, এটা কার? এটা কি ইয়া হবে? চিকো বোয়ার কে ই কায়েন্তো বেলুসো, এগুলা কি নাম? হ্যাঁ হ্যাঁ এগুলার নাম। Muy bien. আচ্ছা, ডিপোর্তে ফেভারিতো এল সার্ফ হবে? হ্যাঁ সুর। ও সুরফ। আচ্ছা, সিউদাদেস প্রেফিরিদাস, এটা হচ্ছে সান ফ্রান্সিসকো ই কাদিজ। Muy bien. আচ্ছা, স্ক্রিতোর ফেভারিতো ফেলিসবের্তো এর্নান্দেজ, এটা Muy কি? bien. রেস্তোরাঁতে ফেভারিতো হলো, এটা এল সিনে আসুল মাদ্রিদ, Cisne azul. এটা হবে? Muy bien. হ্যাঁ হ্যাঁ। সিসনে মানে হচ্ছে সোয়ান। ও, আচ্ছা তাইলে বাকি থাকলো কি, একটাই বাকি থাকলো মন্তেভিদেও, সেটা হচ্ছে তার লুগার de nacimiento. ঠিক আছে, muy bien hecho, buen trabajo. আচ্ছা তাইলে আজকে এ পর্যন্তই। এখন খালি দুইটা, একটা ভিডিও আর একটা অডিও বাকি আছে, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে। আর হোমওয়ার্কটা করে ফেলে যদি না ওকে, হয়। ঠিক আছে। ওকে, adiós, buenas noches. Adiós, buenas noches.